ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছেন, তাহলে তার উপরে শরীয়তের কোন আইন লাগু হবে? এই কথা বেশিরভাগ আহলে হাদিস বলে থাকে, ওরা মুসলমানই নয়। জি, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা ওযু করছেন, নবীর হাত ধোয়া পানি নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, নবীর কুলি করা পানি নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। আর আবু জেহেল, উতবা, সাইবার মতন কাট্টার কাফির মুশরিকরা বলে ছি ছি ছি, এরা কি করছে রে? তো ওই আবু জেহেল, উতবা, সাইবার সিফাত হচ্ছে লামাযহাবীদের মধ্যে। কেউ নবীর মোহাব্বতে যদি মিছিল বের করে, তো এখানে কি লিখেছে যে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে। কত বড় জুতাখোর, বুঝতে পারছেন? এদের মগজ হলো এই শয়তানি মগজ। তাই বলতে চাই বাবা, এরা মুসলমান না, এরা ইহুদি খ্রিস্টান চাইতেও ডেঞ্জার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে। সাহাবী রাসূল বলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনা আসে, মুসনাদ আহমদের মধ্যে লেখা আছে ওই দিন ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সাহাবায়ে কেরাম বলেন, মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা, যুবকরা, পুরুষরা, বৃদ্ধ বাবুরা সবাই মিছিল বের করে নবী মুস্তাফার নামের স্লোগান দিচ্ছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মদিনার সাহাবারা নবীর আগমনে মিছিল বের করে যেটা করেছে, আমরাও 12 রবিউল আউয়ালে মিছিল বের করে সেটাই করি। কথা বুঝতে পারছেন কি করেন না বাবা? এখন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকলে বলুন যে সাহাবারা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছিল। তাই বেরাদার মিছিল বের করে, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আর নবী বলেছেন যে সাহাবার দলে চলবে তারাই হলো জান্নাতি। আমি স্পষ্ট বলতে চাই, সুন্নিরা সাহাবার দিনকে নিয়েছে, নবীর দিনকে নিয়েছে, আর আহলে হাদিস নামধারী ওয়াহাবিরা ইহুদি খ্রিস্টানদের দেওয়ার দিনকে নিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবা মিছিল বের করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাফসীরে রুহুল মাআনির মধ্যে রয়েছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে রয়েছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে রয়েছেন, কি রয়েছেন তাফসীরে জামহাসের মধ্যে রয়েছে। কি ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ নবী বাদশা হলেন মিশরের, দেখা করতে যাবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপের আগমনের খুশিতে 4000 সৈনিককে বড় বড় রেশমি পতাকা দিয়ে মিছিল বের করেছেন। বলুন সুবহানাল্লাহ। 4000 লস্কর নিয়ে। কুরআন পাকে আয়াত আছে না সূরা বাকারার, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ইলা আখিরিল আয়াত। এই আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, 11টি তাফসীরের কিতাবের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম মিছিল বের করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম দেখে বলছেন, ইয়াহুদা, ওনার বেটার নাম একটা ইয়াহুদা ছিল, আর ঘাড়ে টেক লেগে যাচ্ছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। এগুলো এতগুলো লস্কর ফিরআউনের নাকি? বলছেন না বাবা, এই লস্করগুলো ফিরআউনের নয়, এই লস্করগুলো হচ্ছে তোমার ছেলে ইউসুফ তোমার আসার খুশিতে আনন্দের মিছিল বের করেছেন। এমনি সময় জিবরিল আমিন অবতরণ করে বলছেন, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের 4000 সৈনিকের মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই। একটু আকাশের দিকে চেয়ে দেখেন, আমি আল্লাহর ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আল্লাহর হুকুমে অগণিত ফেরেশতাকে নিয়ে আসমানে মিছিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিছিল বের করা ফেরেশতার সুন্নাত, মিছিল বের করা ইউসুফ নবীর সুন্নাত, মিছিল বের করা মদিনার সাহাবার সুন্নাত। এখন যদি মিছিল বের করাকে কেউ ঠাকুর বিসর্জন করে, নিঃসন্দেহ পড়োশীর সন্তান, বাপের সন্তান নয়, ওটা হারামজাদা, যারও সন্তান। আর যারা সঙ্গ দিবে তার একই হারামজাদা সঙ্গ। চোরের সঙ্গ কে দিবে? চোরই না দিবে? ভালো মানুষ দিবে নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।